ঘটনা হলো যে আমার ভুল হয়েছে, যে সবাইকে আমি গালি দিয়েছি। তো ঘটনা হলো যে কেন আমি গালি দিয়েছি এটা আগে আপনারা আমার ভিডিওতে গিয়ে দেখেন। আমি যে কতটা কষ্টের ভিতরে আছি সেটা একমাত্র আমি জানি ভাই। তো যাই হোক, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী যে আমি গালি দিয়েছি। তো কলিজাটা যদি বের করে দেখাইতে পারতাম তাহলে হয়তো আপনারা বিশ্বাস করতেন যে ছেলেটা সত্য কথা বলছে। আসলেই ভাই আমি প্রচুর কষ্টের ভিতরে আছি, এর জন্য আমি গালিগুলো দিয়েছি। তো আমার কমেন্টে এসে আপনারা অনেকেই দেখলাম গালিগালাজ করছেন। আসলে সরি, সবাইকে সরি। তো ভাই কিছু বলেন আপনি। এই ছেলেটা খুব কষ্টের ধারণা, খুব মনের দুঃখে কষ্টে, রোজা রমজানের দিন অনেক কষ্টে এই ছেলেটা খুব কষ্ট করতেছে। এই কারণে এই ছেলেটা মনের কষ্টে হয়তো মুখের থেকে কথাটা বের হয়ে গেছে। আসলে সে কথা এটা মন থেকে বলেনি, হয়তো কষ্টের ধারণা বলেছে। তবে ছেলে ভালো আমরা জানি, কিন্তু এই কথাটা তাদেরকে ভুল হিসেবে নিয়ে, কারণ এই ছেলেটা আসলেই ভালো কিন্তু আসলে মনের কষ্টে বলে ফেলেছে। এই জন্যে সবার থেকে আমি এই ছেলের হিসেবে আমি ক্ষমা প্রার্থী। কারণ সব দালাল খারাপ না, হয়তো কিছু কিছু দালাল হয়তো খারাপ কাজ করে, যার কারণে এই মনের কথাগুলো এই ছেলের মুখ থেকে বের হয়ে গেছে। তো যাই হোক, আমার বন্ধু কিছু বলবে, বলো তো। আমার কিছু বলে গেছে, এটা তো বুঝতে পারছো, এটা আসলে কথা বলার ভাষা সবার একরকম হয় না, কিছু কিছু ক্ষেত্রে একটু বের হয়ে যায় অজান্তেই। আসলে মনের দুঃখেও বের হয়, এটা সবার বোঝা উচিত। আর বিশেষ করে দালালকে গালি দিবে না কেন? কিছু কিছু দালালের কারণে প্রবাসে এসে বাংলাদেশি ভাইদের অনেক কষ্টে থাকতে হয়। তো কিছু কিছু দালালের জন্য বাংলাদেশের সব দালালদের দুর্নাম হয়ে যায়। তো আমার কথা একটাই, যারা আসবেন একটু দেখে শুনে আসবেন, বুঝে শুনে আসবেন, ভালো বিশ্বস্ত মানুষ দেখে আসবেন, তাহলেই আপনারা ভালো থাকবেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে।